আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। অর্থাৎ এটা দেওয়া আছে, এটা থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করব। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট লিখব দেওয়া আছে লিখে যেটা দেওয়া আছে সেটা আমরা ধরবো। cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 এটা ধরে নিলাম। এখন আমরা এখানের মধ্যে স্কয়ার ওয়ালা যে জিনিসটা পাচ্ছি মানে cot স্কয়ার a, ওই জিনিসটাকে 1 এর পাশে পাঠাই দিব। ফার্স্ট কাজ হচ্ছে সেটা এই পাশে থাকে, তাইলে cot টু দি পাওয়ার 4a এটা রাখলাম, এটাকে পাঠাচ্ছি cot স্কয়ারটাকে, তাইলে সমানটা থাকবে 1টা এই পাশে ছিল আগে থেকে, এটা থাকবে মাইনাস cot স্কয়ারটা সমানের এই পাশে গেলে হয়ে যাবে প্লাস cot স্কয়ার a। আচ্ছা, তো আমরা তিনটা গুরুত্বপূর্ণ সূত্র শিখছিলাম। একটা হচ্ছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1, অথবা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। লাস্ট আরেকটা সূত্র শিখছিলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। অর্থাৎ এই সূত্রটা আমরা শিখছিলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এটা 3 নাম্বার সূত্র হিসেবে আমরা শিখছিলাম গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে। তো আমরা যদি cot স্কয়ার a টাকে সমানের এই পাশে পক্ষান্তর করি তাহলে হয় এইভাবে cosec স্কয়ার a ইকুয়াল টু এই পাশে 1 ছিল, cot স্কয়ারটাকে পক্ষান্তর করলে হয় প্লাস cot স্কয়ার a, অর্থাৎ 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে আমরা cosec স্কয়ার a লিখতে পারি। 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec স্কয়ার a। তাহলে এটাই করব, এখানে 1 প্লাস cot স্কয়ার এর জায়গায় আমরা এই cosec স্কয়ারটা বসাবো। তো এই পাশে যেটা থাকবে সেটা তো ঠিক থাকবে, কিছু করতে পারবো না, সমান পর্যন্ত ঠিক রাখলাম। এটার পরিবর্তে আমরা এটা বসাবো cosec স্কয়ার a। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি যে এখানে cot আর cosec দুইটা ভিন্ন জিনিস, কিন্তু তো আমাদের এখানে দুইটা জিনিসকে ভাঙতে হবে, cos এ আনার একটা ব্যবস্থা করতে হবে। তো cot কে ভাঙার আমরা সূত্র শিখছিলাম কি, cot থিটা অথবা cot a সমান আমরা কি লিখতে পারি, উপরে cos a নিচে sin a। আমরা এই সূত্রটা শিখছিলাম cot এর সূত্র, এটা সম্ভবত 8 নাম্বার সূত্র, সরি এটা 9 নাম্বার, এটা হচ্ছে, হ্যাঁ এটা 8 নাম্বার সূত্র। এরপর এটা 8 নাম্বার সূত্র ছিল। তারপর cosec, এই যে cosec এটাকে বাংলা পাই আমরা, cosec a কে বাংলা পাই, cosec ছিল sin এর বিপরীত, cosec ছিল sin এর বিপরীত, অর্থাৎ cosec a ইকুয়াল টু 1 বাই sin a, এই সূত্রটা শিখছিলাম। এটা মেবি 6 নাম্বার সূত্র ছিল। তো এখন আমরা এগুলোর জায়গায় এগুলোর মানগুলো বসাবো, কিন্তু আমাদের এখানে cot টু দি পাওয়ার 4 আছে। তো আমরা তো জানি যে cot, আমরা শিখছি শুধু cot এর আর হচ্ছে অর্থাৎ অনুপাত, 6টা অনুপাতের মানগুলো আমরা কিভাবে ভেঙে লিখতে হয় সেটা শিখছিলাম। তো এখন আমরা কি করব, cot এর জায়গায় আগে cot এর মানটা বসাই, cot এর জায়গায় cot এর মান বসাইলে হয়ে যায় cos a ডিভাইডেড বাই sin a বসাইলাম। এখন cot এর পাওয়ার তো 4 আছে, তার মানে cot এর মানের পাওয়ারও 4 হবে, পাওয়ার হিসেবে 4 দিতে হবে এই 4টা। এরপর সমান দিলাম, cosec কে বাংলা হয় 1 বাই sin a, 1 বাই sin a। এখন এটার cosec তো নাই, এখানে আছে cosec স্কয়ার, ওই জন্য cosec এর মানের উপরও পাওয়ার স্কয়ার দিতে হবে, দিলাম। এরপরে পরের লাইনে আমরা এই পাওয়ারটা উভয় দিকে দিয়ে দিব, পাওয়ারটা উপরেই হবে নিচেই হবে, তাহলে cos এর উপর দিলে হয় cos স্কয়ার, cos টু দি পাওয়ার 4a, sin এর উপর দিলে হয় sin টু দি পাওয়ার 4a, সমান দিলাম। এখানে স্কয়ারটা উভয় পাশে বসবে উপরে নিচে, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে হয় 1, 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1ই থাকবে। আবার sin এর উপর স্কয়ার দিলে হয় sin স্কয়ার a। তো আমরা সমাধান করলে মোটামুটি এতটুকু পর্যন্ত আনলাম। তো এখানে দেখতেছি আমরা যেখানে যে প্রমাণটা আমাদের করতে বলছে ওখানে cos টু দি পাওয়ার 4 একটা ছিল, যেটা এখানে আমাদের অলরেডি চলে আসছে। তো আমাদের কিন্তু সাইন নাই, যেটা মিলাইতে বলছে ওখানে সাইন নাই, তো আমাদের সাইনটাকে তাড়াইতে হবে।
এখন একটা কাজ করি যে এই পাশ থেকে আমরা সাইন টু দি পাওয়ার 4 এটাকে তুলে দিতে হবে। তো এটা তুলে দিতে হইলে এটা ভাগ আকারে আছে না এই জিনিসটার সাথে সাইন টু দি পাওয়ার 4 এটা, তো এটাকে তোলার জন্য আমাদের উভয় পাশে সাইন টু দি পাওয়ার 4 এই জিনিসটা গুণ করতে হবে, তাইলে নিচ থেকে এই পাশের নিচ থেকে এটা চলে যাবে। আমরা সেটা করি, আগে যা আছে তা লিখলাম, লিখার পর গুণ দিয়ে এই জিনিসটা আবার গুণ করবো এখানে সাইন টু দি পাওয়ার 4a, তারপর সমান দিয়ে এ পাশেও ঠিক সেম কাজ করতে হবে, গুণ করতে হবে। আগে যা আছে তা লিখে ফেলবো, তারপর গুণ দিয়ে এ পাশে যা গুণ করছি আরেক পাশেও সেই গুণটা একই কাজ করতে হবে। আমরা জানি সমীকরণে অর্থাৎ সমানওয়ালা অঙ্কে এক পাশে যা করব আরেক পাশে সেম জিনিসটা করতে হবে, অর্থাৎ এক পাশে যদি 2 গুণ করি আরেক পাশে 2 গুণ করতে হবে, এক পাশে 2 দিয়ে ভাগ করলে অপর পাশে 2 দিয়ে ভাগ করতে হবে, এক পাশে রুট করলে অপর পাশে রুট করতে হবে, স্কয়ার করলে স্কয়ার করতে হবে। তো ঠিক সেম ভাবে আমরা sin টু দি পাওয়ার 4 এ উভয় দিকে গুণ করে দিলাম। তো গুণ করার কারণে যা হয়েছে এই যে নিচে sin টু দি পাওয়ার 4 এ উপরে sin টু দি পাওয়ার 4 এ কাটা চলে গেছে, আবার এখানে উপরে sin টু দি পাওয়ার 4 আছে নিচে sin স্কয়ার আছে, তো কাটাকাটি করলে sin স্কয়ার a থাকবে, উপরে sin স্কয়ার a থাকবে। তো এটা যেহেতু উপর সংখ্যা এটা নিচের সংখ্যা উপর নিচে তো কাটাকাটি যাবেই, আর sin স্কয়ারের সাথে 1 গুণ করলে sin স্কয়ারই হবে, অর্থাৎ এই পাশে বাম পাশে থাকতেছে আর cos টু দি পাওয়ার 4 এ আর এই পাশে থাকতেছে sin স্কয়ার এ। তো আমি এই পাশের গুলো আপাতত মুছে দিচ্ছি, এই জিনিসগুলো এটা আর দরকার নেই আমার। তাহলে এর পরের লাইনে আমরা কি পাচ্ছি, এখান থেকে শুরু হবে, এর পরের লাইনে আপনারা লিখবেন এই পাশে আছে cos টু দি পাওয়ার 4 এ, তারপর সমান দিলাম এই পাশে আছে sin স্কয়ার এ। তো আমাদের তো যেটা মিলাইতে বলছো এখানে সাইন নাই, তো সাইনটাকে তোলার একটাই সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 একটা সূত্র শিখছিলাম, গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে এটা এক নাম্বারটা sin স্কয়ার এ। এখানে সূত্রের সময় আমরা টিটা দিয়ে শিখছিলাম, এখানে কোণ এ আছে, তো এটা কোনো ফ্যাক্ট না, শেষে যেটা থাকবে সেটাই হচ্ছে টিটা বা কোণ। তাহলে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান 1 এই সূত্রটা আমরা শিখছিলাম। তো এখান থেকে আমরা sin স্কয়ারটাকে রাখবো এক পাশে, sin স্কয়ারটাকে রাখলে সমান দিয়ে আমরা cosটাকে পক্ষান্তর করতেছি, তাহলে এই পাশে 1টা ঠিক ছিল, cos প্লাস cos স্কয়ার একে পক্ষান্তর করলে সেটা মাইনাস cos স্কয়ার এ হয়ে যাবে, অর্থাৎ পক্ষান্তর করলে আমরা জানি যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ হয়। তো এখানে যেহেতু সমানের এই পাশে যোগ ছিল, তো সমানের ওই পাশে গেলে সেটা বিয়োগ হয়ে গেছে, অর্থাৎ sin স্কয়ার a এর পরিবর্তে আমরা 1 মাইনাস cos স্কয়ার a বসাইতে পারবো। তার মানে sin স্কয়ারের জায়গায় আমরা কি বসাইতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a। তো এর পরের লাইনে কি হবে, এই পাশেরটা তো কিছু করতে পারবো না, cos টু দি পাওয়ার 4 এ এটা লিখে দিছি, তারপর সমান দিলাম sin স্কয়ারের জায়গায় 1 মাইনাস cos স্কয়ার a। তো এখন দেখতেছি আমরা cos টু দি পাওয়ার 4 ও চলে আসছে, cos স্কয়ার চলে আসছে, এটা একটু সাজে লিখা, আর কোনো কাজ নাই। তো সমান দিয়ে আমরা এই পাশে cos টু দি পাওয়ার 4 আছে, এটা মিলে বসে আছে, এটা ঠিকঠাক লিখলাম। এই পাশের cos স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস cos স্কয়ারটা প্লাস cos স্কয়ার এ হয়ে যাবে, এরপর সমান দিয়ে এই পাশে 1 ছিল, এটা 1টা থাকবে, অর্থাৎ আমাদের অঙ্কটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। তো এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করব। আমি আরেকটা ম্যাথ, সেম টাইপের ম্যাথ এখন আপনাদেরকে করানোর চেষ্টা করব। এখন আমরা সেম টাইপের আরেকটা ম্যাথ ধরছি, সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4 a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4 a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, এটা থেকে আমরা এটা প্রমাণ করতে হবে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে ধরবো, সেটা ধরে মূলত অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তো দেওয়া আছে ধরে লিখে আমাদের এই জিনিসটা লিখতে হবে, দেওয়া আছে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4 a ইকুয়াল টু 1 এটা। এখন আমরা এই যে sin স্কয়ারটাকে ঠিক আগের মতোই পক্ষান্তর করে দিব, অর্থাৎ স্কয়ার হলে যে জিনিসটা আছে সেটাকে সমানের অর্থাৎ 1 এর পাশে পক্ষান্তর করে দিব, পাঠাই দিব, বা দিয়ে এই পাশে থাকবে sin টু দি পাওয়ার 4 a, অর্থাৎ এই জিনিসটা থাকবে এখানে, সমান দিয়ে এই পাশে তো 1 ছিল, এটা থাকবে sin স্কয়ার প্লাস sin স্কয়ারটাকে যদি সমানের এই পাশে যায় তাহলে সেটা মাইনাস sin স্কয়ার টিটা বা sin স্কয়ার a হয়ে যাবে। তো 1 মাইনাস sin স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a লিখতে পারি।
কেন? কারণ আমরা একটা সূত্র শিখছিলাম 1 নাম্বার সূত্র, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়াল টু 1। তো এটা থেকে যদি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ 1 আর সাইন স্কয়ারকে যদি এক পাশে রাখি তাহলে এই পাশে থাকে কস স্কয়ারে, তারপর সমান দিলাম, এই পাশে 1 তো ছিল, সাইন স্কয়ারটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে মাইনাস সাইন স্কয়ারে হয়ে যায়। তো 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে আমরা কস স্কয়ারে লিখতে পারি এই জায়গায়। তো এই পাশেরটা তো ঠিক থাকবে, ঠিক রাখলাম। এই পাশে 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে কস স্কয়ারে লিখবো। এখন আমরা একটা কাজ করি, যে আমাদের প্রমাণ করতে বলছে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a, অর্থাৎ আমাদের tan আনতে হবে, tan এ আনতে হবে। তো আমরা জানি যে tan সমান কি জানি আমরা, tan এ সমান আমরা বাংলা সূত্র শিখছিলাম, উপরে sin এ ছিল, tan এর দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে tan এ সমান 1 বাই cot থিটা, আর একটা ছিল sin a বাই cos a, tan এ সমান sin a বাই cos a। তো আমাদের যেহেতু এখানে sin a আছে ওই জন্য আমরা এই সূত্রটাই ফেলতে হবে, cot এর কোনো কাজ নাই এখানে। তো আমরা tan এর জায়গায় কি লিখতে পারি, sin a বাই cos a, দেখলে আমরা tan এ লিখে দিতে পারি। তো এখানে তো আছে শুধু sin a, তো আমাদের নিচে একটা cos a লাগবে না। তো আমরা উভয় পাশে, আর এখানে যেহেতু পাওয়ার 4 আছে আমরা উভয় পাশে পাওয়ার 4 দিব, অর্থাৎ আমরা একটা কাজ করব, উভয় দিকে sin টু cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করে দিব। এই পাশেও cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করলাম, ঠিক সেম কাজটা এই পাশেও করলাম, অর্থাৎ উভয় দিকে cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করে দিয়েছি, উপরে যা ছিল তাই থাকবে এই পাশে, অর্থাৎ এখানে যা ছিল সেগুলো উপরে, আর নিচে cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করে দিলাম। কেন করছি ভাগ cos টু দি পাওয়ার 4 এ দিয়ে? কারণ আমরা জানি sin a বাই cos a সমান tan a, তো ওই জন্য sin টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 এর সমান আমরা কি লিখতে পারি, tan টু দি পাওয়ার 4 a লিখতে পারি। এই যে sin a বাই cos a সমান কি, sin a বাই cos a সমান হচ্ছে tan a, তো এখানে পাওয়ার 4 আছে বিধায় আমরা tan এর পাওয়ারও 4 দিলাম। তো এখানে এটা হিসাব করি একটু, এখানে নিচে cos টু দি পাওয়ার 4 এ আছে, উপরে cos স্কয়ার আছে, অর্থাৎ নিচে দুইটা cos বেশি আছে। তো আমরা কাটাকাটি করলে উপরে cos, অর্থাৎ উভয় দিকে যদি আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করি, এটাকে cos স্কয়ার দিয়ে বা উপরটাকে cos স্কয়ার a দিয়ে ভাগ করলে থাকে 1, নিচে cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 a কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে cos স্কয়ার a, অর্থাৎ উভয় পাশে আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। এখানে cos স্কয়ার দিয়ে উপর নিচে কাটাকাটি করলে আর থাকে উপরে 1 থাকে, নিচে cos স্কয়ার a থাকে। তো আমরা 1 বাই cos এর একটা সূত্র শিখছিলাম, 1 বাই cos a, 1 বাই cos এর সেকের বিপরীত, অর্থাৎ সেকের জায়গায় আমরা 1 বাই cos a লিখতে পারি, আর এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে একটা স্কয়ার হবে, তাহলে 1 বাই cos স্কয়ারের জায়গায় কি লিখতে পারবো, sec স্কয়ার a লিখতে পারবো, সেটাই লিখবো। এ পাশে কিছু করা যাবে না, tan টু দি পাওয়ার 4 a লিখলাম, সমান দিলাম, এ পাশে 1 বাই cos স্কয়ারের জায়গায় লিখবো sec স্কয়ার a। আচ্ছা, তো এই জিনিসগুলো আপাতত আর লাগবে না, ওই জন্য আমি মুছে দিচ্ছি। তো এখন এর পরের লাইনে আমাদের কিন্তু এখানে tan টু দি পাওয়ার 4 একটা মিলে গেছে, কিন্তু এই পাশে আছে sec স্কয়ার a, তো sec স্কয়ার a তো আমাদের লাগবে না। তো sec স্কয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারি, আরেকটা সূত্র শিখছিলাম আমরা, যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে 2 নম্বর সূত্রটা, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, তিনটা সূত্রের মধ্যে এটা 2 নম্বরটা ছিল। তাইলে এখানে sec স্কয়ারটাকে আমরা এক পাশে রাখবো, তাহলে sec স্কয়ারটাকে যদি এক পাশে রাখি তাহলে tan স্কয়ার এটাকে যদি সমানের পাশে পাঠাই, সেটা প্লাস, এই পাশে তো 1 ছিল, মাইনাস tan স্কয়ার এটাকে পক্ষান্তর করলে প্লাস tan স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ sec স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 প্লাস tan স্কয়ার লিখতে পারবো, এটার জায়গায় আমরা 1 প্লাস tan স্কয়ার লিখতে পারবো। এর পরের লাইনে আমরা এই পাশে যা ছিল তা ঠিক রাখবো, tan টু দি পাওয়ার 4 a ইকুয়াল টু sec স্কয়ারের জায়গায় 1 প্লাস tan স্কয়ার। এখন জাস্ট এই যে প্রমাণটা দেখে দেখে মিলাই দেওয়া, অর্থাৎ বা দিয়ে পাশে tan টু দি পাওয়ার 4 এটা ছিল থাকুক,
টেন স্কোয়ার এটাকে সমানের এই পাশে পাঠাইলে হয় এই টেন স্কোয়ার এটাকে মাইনাস টেন স্কোয়ার এ, আর সমানের এই পাশে তো 1 থাকবে। এই যে অলরেডি মিলে বসে আছে, প্রমাণ হয়ে গেছে। তো আমরা লিখে দিতে পারি প্রমাণিত। এভাবেই আমরা এই ম্যাথটার সমাধান করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।